দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলের কারণে বিদেশি ঋণে নেওয়া প্রকল্পের ব্যয় অস্বাভাবিক রকমের বেশি হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এজন্য স্বল্প সুদে হলেও বিদেশি ঋণ পেলেই তা লুফে নেওয়ার আগে যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 10,000 কোটি টাকায় প্রথম অনুমোদন পাওয়া পদ্মা সেতুর নির্মাণ ব্যয় শেষ পর্যন্ত দাঁড়িয়েছে 30,000 কোটি টাকার বেশি। রেলপথ বা মহাসড়ক, বাংলাদেশে যাই নির্মাণ হয় তার ব্যয় এখন পৃথিবীর সর্বোচ্চ। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বিদেশি ঋণে হয়েছে বলে এসব প্রকল্পে কোনো অনিয়ম হয়নি, এমনটা ভাবার কোনো কারণ নেই। এজন্য এ ধরনের কিছু প্রকল্প ভালোমতো খতিয়ে দেখার পাশাপাশি বিদেশি ঋণ পেলেই নেব এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সহজ স্বার্থে ঋণ পেলেই যে ভালো অগ্রাধিকার প্রকল্প না হলে বা আমাদের মন মতো প্রকল্প না হলে প্রথমত আমরা নিতে আগ্রহী নাই, খামাখা ঋণের বোঝা বাড়াবো কেন। অন্যদিকে সহজ স্বার্থে ঋণ পাওয়ার এটাই শেষ সুযোগ, সেজন্য আবার ভালো প্রকল্প হলে ঋণ নিতে চাই। বিদেশি ঋণ বা দেশি অর্থায়ন যেভাবেই হোক না কেন, উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সবসময় চলে যায় একটা গোষ্ঠীর হাতে। এজন্য সরকারের ক্রয় সংক্রান্ত নীতিমালাই ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তিনি। সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায় থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলো সবই অনলাইনে হবে এবং 10% প্রকল্পিত ব্যয়ের উপরে নিচে এটা তুলে দেওয়া হয়েছে। এদিকে উন্নয়ন প্রকল্পে বিলম্বের সবচেয়ে বড় কারণ জমি অধিগ্রহণে সময়ক্ষেপণ। এজন্য সরকারের অব্যবহৃত জমি কাজে লাগাতে খাস জমি খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কয়েকজন উপদেষ্টা মিলে এবং কর্মকর্তা মিলে একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি প্রত্যেক মন্ত্রণালয়ে এবং সেটা মাঠ পর্যায়ে বিশেষত জেলা প্রশাসক থেকে তথ্য সংগ্রহ করে দেখা হবে যে বাংলাদেশে সব জায়গা মিলে কত খাস জমি অব্যবহৃতভাবে পড়ে আছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকের একটিক বৈঠকে 8,333 কোটি টাকা ব্যয়ে 13 প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।